কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। ধর্ম জয়ী হয়েছে, অধর্ম পতিত। কিন্তু হস্তিনাপুরে উল্লাস নেই। কারণ এই জয় এসেছে অগণিত মৃত্যুর বিনিময়ে। মহর্ষি ব্যাসের নির্দেশে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা ঘোষণা করা হয়। রাজ্যাভিষেকের দিন সোনার সিংহাসন ঝলমল করছিল, কিন্তু যুধিষ্ঠিরের চোখে এক ফোঁটাও আনন্দ ছিল না। তিনি বললেন, এই সিংহাসন ভাইদের রক্তে রঞ্জিত, আমি কি এর যোগ্য? যুধিষ্ঠির নিজেকে যুদ্ধের জন্য দায়ী ভাবলেন। রাতে ঘুম আসত না। কর্ণ, দ্রোণ, ভীষ্ম সবার মুখ তার সামনে ভেসে উঠত। তিনি রাজত্ব ছেড়ে বনবাসে যেতে চাইছিলেন। শ্রীকৃষ্ণ তখন বললেন, ধর্ম মানে শুধু অহিংসা নয়। অধর্ম থামাতে হলে কখনো যুদ্ধ করতেই হয়। তুমি রাজা না হলে এই রক্ত বৃথা যাবে। যুধিষ্ঠির সরসজায় শায়িত ভীষ্ম পিতামহের কাছে গেলেন। ভীষ্ম রাজধর্ম, দানধর্ম, কর্তব্য সব শিক্ষা দিলেন। এই শিক্ষা নিয়েই যুধিষ্ঠির রাজা হলেন। সময়ের সঙ্গে হস্তিনাপুরে শান্তি ফিরল, প্রজারা সুখী হল। যুধিষ্ঠির হলেন ধর্মরাজ। তবু তার হৃদয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ চিরকাল বয়ে বেড়াল। মহাভারত শুধু যুদ্ধ নয়, জয় মানেই সুখ নয়, ধর্ম মানেই সহজ পথ নয়।